আজকের গল্পটা রিয়েল লাইফ থেকে নেওয়া একটা আই ওপেনিং স্টোরি এবং এখানে বাস্তব জীবন থেকে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আপনাদের শেখানো হবে। বেসিক্যালি একটা ছেলে তার ফ্যামিলি ফাংশনে তাদের ম্যানশনে ছিল এবং সে তার বন্ধুদের ড্রপ অফ করার জন্য বাসা থেকে যখন বের হলো সে তার ম্যানশনের পাশে দেখলো একজন জীর্ণ শীর্ণ হয়ে একটা বৃদ্ধ ভিখারি বসে আছে। ছেলেটার সে ভিখারিকে দেখে মায়া হলো এবং সে লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, তার শীতের মধ্যে আপনি এভাবে পড়ে আছেন, আপনার কষ্ট হচ্ছে না? ছেলেটার কথা শুনে ভিখারি হেসে উত্তর দিল, আমার এর থেকেও বেশি ঠান্ডায় থাকার অভ্যাস আছে এবং বেশ কয়েকদিন পর্যন্ত না খেয়ে থাকার অভ্যাস আছে। বৃদ্ধ লোকটির কথা শুনে ছেলেটি তাকে বলল যে এভাবে থাকলে আপনি দিন দিন অসুস্থ হয়ে পড়বেন, আমি এখনই বাসা থেকে আপনার জন্য গরম কাপড় এবং রান্না করা ফ্রেশ খাবার নিয়ে আসছি। বৃদ্ধ লোকটি তার কথা শুনে বেশ খুশি হলো এবং তাকে শুকরিয়া আদায় করে সেখানে বসে রইল এবং ছেলেটির জন্য অপেক্ষা করলো। সো ইন দ্য মিন টাইম ছেলেটি যখন তার বাসায় গেল, বাসায় যেহেতু তার তখনও পার্টি চলছিল, সো ছেলেটি তার ফ্যামিলি এবং রিলেটিভদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে সেই গল্প গুজবে এমনই মজা ছিল যে সে বৃদ্ধ লোকটির কথা ভুলে গেল এবং একসময় ক্লান্ত হয়ে সেই ছেলেটি রাতে ঘুমিয়ে পড়লো। তো হঠাৎ যখন ছেলেটির সকালে ঘুম ভাঙলো তখনই বৃদ্ধ লোকটির কথা মনে পড়লো এবং সে তখনই তড়ি ঘড়ি করে বাইরে দৌড়ে চলে গেল। বাসার বাইরে দরজা খুলতেই সে দেখলো যে তার বাসার বাইরে বিশাল লম্বা মানুষের ভিড় পড়েছে। সে তখন ভিড় ঠেলে যখনই সামনে গেল তখন সে দেখলো যে সেই বৃদ্ধ লোকটি এই পৃথিবীতে আর নেই। ছেলেটির এটা দেখে খুবই খারাপ লাগলো এবং সে তখন অনুতপ্ত বোধ করে সেই বৃদ্ধ লোকটির কাছে গিয়ে ক্ষমা চাইতে চাইল। সেই হাতের মুঠোর মধ্যে একটি কাগজে লেখা চিরকুট। যখন চিরকুটটি ওপেন করলো তখন সে দেখলো সেখানে লেখা ছিল, আমি বেশ অনেকদিন পর্যন্ত ক্ষুধার্ত থেকেছি, কিন্তু আজকে প্রথমবার নিজেকে ভীষণ দুর্বল লাগছে। সো ওই ভিখারির মৃত্যুর কারণ তার ক্ষুধা অথবা ঠান্ডার থেকেও বেশি ছিল মিথ্যে প্রতিশ্রুতি। তো কারো কাছে কোনো হেল্প চাওয়া বা কেউ একজন আমাকে সাহায্য করবে সেটা মন থেকে ভেবে নেওয়া অথবা সেই আশা করা কোনো ভুল কিছু না, কিন্তু যখনই আমরা একজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই তখনই আমরা নিজেকে অসহায় এবং দুর্বল করে ফেলি। সো বেসিক্যালি এটা ক্যারিয়ার হোক অথবা রিলেশনশিপ অথবা জীবনের যে কোনো ক্ষেত্রে আপনি যখন নিজের উপর শুধুমাত্র ডিপেন্ডেন্ট থাকবেন তখন আপনার না অন্য কারো পিছনে ভাগতে হবে আর না নিজে কিছু না করতে পারার ভয় আপনাকে কামড়াবে।